বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। আর তোমাদের কাছে যখন চলে আসবে আমার কিচেনে নিত্য নতুন 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 রেসিপি তোমরাই দেখতে পারবে। আমার রেসিপিতে কোনো কারচুপি নেই, অন্য কারো আছে কি না সেটা আমি জানি না, বলতেও চাই না, কিন্তু আমার কোনো কারচুপি নেই। এখানে আমি 4টি ডিমের সাদা অংশ করে নিয়েছি, চিনিও সহ করে নিলাম। এখন কুসুমটা দিয়ে দিয়েছি, এই অল্প একটু করবো, 3-4 সেকেন্ড করবো, করে এক সাইডে রেখে দিলাম। 1 কাপ ময়দা, বেকারি স্টাইলে কেক করলে 2 কাপ ময়দা 4টি ডিমে দেয়, কিন্তু আমি মনে রাখবেন একটা কথা, ময়দা বেশি করে দিলেই কিন্তু বড় হবে না কেক, এটাও অনেক বড় হবে। আমি যে প্রসেসে করছি এই তো। তারপর দিয়ে দিলাম 1 টি স্পুন কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো দুধ। প্রত্যেকটা জিনিসের মাপ আছে, ময়দা বেশি হলে শক্ত হয়ে যাবে। এবং সবগুলো চেলে একটি মোল্ডে তেল ব্রাশ করে ঢেকে দিয়েছি। সে ভিডিওটা ছিলাম, কিন্তু চুলোতে যে দিয়েছি এখানে 1/2 কাপ চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলের কালারটা যত সুন্দর হবে, পুডিং দেখতে ততটা সুন্দর হবে। আমি 4টি ডিম, আধা কেজি দুধ, মাত্র আধা কেজি দুধ দিয়ে 4টি ডিম দিয়ে আমি পুডিংটি করে নিয়েছি। সাথে গুঁড়ো দুধও দিয়েছিলাম এবং পানির পাত্রটি আমি আগেই বসিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম এবং জাস্ট 20 মিনিট পর আমি ঢাকনাটি খুললাম। খোলার পর এই অবস্থা এসেছে। কোনো সাইড দিয়ে চাকু দিয়েও কিছু করতে হয়নি, জাস্ট উল্টে দিয়েছি, এমনিতেই পড়ে গেছে। ভীষণ সুন্দর, ভীষণ মজার। এখানে 1 কাপ পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা ভেজে ধুয়ে ঝরিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিলাম। আর মাংসটা আমি আগেই রান্না করেছি, এই তো সেদ্ধ, হাফ সেদ্ধ এবং তেলে ভেজে দিলাম। তেলে ভেজে দিলে কী হয়, সুন্দর হয়। এই তো মাংস দিয়ে দিচ্ছি। এই কেক, পুডিং, বিরিয়ানি এগুলো কোনো কিছুই আমার ঘরে খাওয়া হয়নি। এই তো একটু নেড়ে চেড়ে দেখছি কেমন হয়েছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হাসপাতালে যখন